আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। সেই সাথে মহামান্য সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ আজকে যা রায় দিয়েছেন সেই রায়ে প্রমাণিত হয়েছে জনাব তারেক রহমান সাহেব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি ন্যায় বিচার পেয়েছেন। আপনারা জানেন এই মামলাটা অত্যন্ত একটা হিনিয়াস ক্রাইম ছিল, কিন্তু শেখ হাসিনা ওয়াজেদ তার রাজনৈতিক উদ্দেশ্যে ব্যক্তিগত জিঘাংসা থেকে জনাব তারেক রহমান সাহেবকে অন্যায়ভাবে এই মামলায় অন্তর্ভুক্ত করেছিলেন। আজকে সর্বোচ্চ আদালতের মাধ্যমে প্রমাণিত হয়েছে জনাব তারেক রহমান সাহেব নির্দোষ এবং তিনি খালাস পেয়েছেন। পাশাপাশি এইটাও এস্টাবলিশড হয়েছে শেখ হাসিনা ওয়াজেদ প্রকৃত অর্থে আইবি রহমান সহ যারা আনফরচুনেটলি মৃত্যুবরণ করেছেন তাদের বিচার শেখ হাসিনা চায়নি। যদি শেখ হাসিনা প্রকৃত অপরাধীদের বিচার চাইতেন, আইবি রহমানের বিচার চাইতেন, তাহলে হয়তো রাজনৈতিক জিঘাংসার বশবর্তী হয়ে জনাব তারেক রহমান সাহেবকে এই মামলায় অন্তর্ভুক্ত করতেন না। আমরা মহান আল্লাহর দরবারে আবারও শুকরিয়া আদায় করছি। জনাব তারেক রহমান সাহেব ন্যায় বিচার পেয়েছেন। আমরা বিএনপির পক্ষ থেকে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। সকলকে ধন্যবাদ। ভাই সাদ্দাম ভাই আছে। যে অবজারভেশনগুলো আজকে আদালত দিয়েছেন তার মধ্যে প্রধানতম অবজারভেশন হলো যে কনফেশনগুলো করা হয়েছিল স্বীকারোক্তিমূলক জবানবন্দি, 12টা স্বীকারোক্তিমূলক জবানবন্দি। আদালত বলেছেন এই স্বীকারোক্তিমূলক জবানবন্দিগুলো মোটেও নির্ভরযোগ্য নয়, এগুলোকে সাক্ষ্য হিসেবে বিবেচনা করেননি। তার মধ্যে কয়েকটি কারণ বলেছেন। একটি কারণ বলেছেন এই স্বীকারোক্তিমূলক জবানবন্দিগুলো আদায় করা হয়েছে নির্যাতন এবং নিপীড়ন করে। দ্বিতীয় কারণ বলেছেন যে স্বীকারোক্তিমূলক জবানবন্দিগুলো আদায় করার আগে কোনো ম্যাজিস্ট্রেটের আদেশে তাদেরকে পুলিশ কাস্টাডিতে নেওয়া হয়নি, তাদেরকে নেওয়া হয়েছিল টিএফআই সেলে, টাস্ক ফোর্স ইন্টেলিজেন্সে, কোনো আইনি স্যাংশন করা ছাড়াই, কোনো বিচারিক আদেশ ছাড়াই। আরেকটি বলেছেন একদিনে 3টা কনফেশন রেকর্ড করা হয়েছিল।